আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিক্যবাদিতা ঢুকাইয়ে দিয়েছে। দেখেন না, বিগত দিনে আমরা দেখেছি শরীফ থেকে শরীফা বানাবার জন্য চেষ্টা চলেছিল। আমরা বক্তারা সারা বাংলাদেশে গলা ফাটিয়েছি, আপনারা ফেসবুক গরম করেছেন। শরীফ থেকে শরীফা বানাবার মধ্য দিয়ে এই দেশের রাস্তাঘাটে ছেলে মেয়েদেরকে কুত্তার কুত্তুরির মতন সরাসরি জানা ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছিল। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা সেই শিক্ষা ব্যবস্থা সফল হতে দেই নাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বসাইলাম, কিছুদিন আগে শিক্ষা কমিশন কমিটি গঠন করলেন। আমরা সাইয়া দেখলাম যে কমিটি গঠন করলেন তার মধ্যে 9 জন জালিম সরকারের আন্ডা বাচ্চা আর নাস্তিক্যবাদী শিক্ষাদার শিক্ষিত ওরা ঢুকে পড়েছে। আমরা বললাম ইউনূস সাহেব, এটা দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চাই না। এই শিক্ষা ব্যবস্থার সিলেবাস ওদেরকে দিয়ে হবে না, ওদেরকে বের করতে হবে। নায়ক ঢুকাইলো, নাট্যকার ঢুকাইলো, নায়িকা ঢুকাইলো, নাস্তিক ঢুকাইলো। অর্থাৎ আগামী দিনে আমার দেশের ছেলে মেয়েদেরকে চরিত্র নষ্ট করার আরেকটা হীন চক্রান্ত চলেছিল। আমরা সেটা মানি নাই, আমরা স্মারকলিপি পেশ করেছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা সেই কমিটিকে ভেঙে দিয়েছি। যদি দেশটাকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হয়, তাহলে আমাদের নতুন করে শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন ঢুকাইতে হবে। একমত কিনা আপনারা? বুখারী মুসলিমকে ঢুকাই দিতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। ভিন দেশ থেকে জ্ঞান আহরণের হাওলাত করা বাদ দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর। কোরআন দিলাম যাতে করে সব অন্ধকার থেকে মানুষকে বের করতে পারো। সব অন্ধকার কি? অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, রাহাদানি, জেনা ব্যভিচার, ধর্ষণ, হত্যা, যৌতুক, ওজনে কম দেওয়া, মানুষ ঠকানো, কুফর, বেদাত, এগুলি সব অন্ধকার। এগুলি কি? কথা বলেন, এগুলি কি? সব অন্ধকার। বাকি অন্ধকার কি রইল? বাকি অন্ধকার হচ্ছে মানব রচিত মতবাদ। জোরে বলেন কি? মানব রচিত মতবাদ। বুঝছেন? ইসলাম ছাড়া পৃথিবীতে ব্যাঙ্গের ছাতার মতন অনেক ইজম আছে, যেমন ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, মেকানিজম। এসব মতবাদ গোটা দুনিয়াতে ছড়িয়ে আছে। এদের হোতা কারা? এদের মূল নেতা কারা? এই সব মতবাদের স্রষ্টা কারা? এখানে অনেক শিক্ষিত লোক আছেন, বাবার বয়সী, ভাইয়ের বয়সী, আপনারা জানেন। এরা হচ্ছে অনেকেই কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল। এরা হচ্ছে মানুষের তৈরি করা মতবাদের হোতা। এদের দাওয়াত হচ্ছে প্রতিনিয়ত আমার দেশের যুবকগুলিকে, সোনার টুকরা যুবকগুলিকে এরা কয়লার টুকরা বানাতে চায়। এরা আমার দেশের যুবকগুলিকে দাওয়াত দেয় কোন দিকে জানেন? আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। এইসব মানব রচিত মতবাদের হোতা নেতারা, এরা জাতির সম্পদকে তারা প্রতিনিয়ত জাহান্নামের দিকে দাওয়াত দেয়। কোন দিকে দাওয়াত দেয়? ইয়াদউনা ইলান নার। এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। ইমামের জমা হচ্ছে আইম্মা। এই যে আপনাদের মসজিদে ইমামরা আছে, সব মসজিদের ইমামকে একসাথে বলে আইম্মা, অর্থাৎ ইমামের দল। তো আল্লাহ পাক বলছেন এইসব নেতার দলেরা ইয়াদউনা, দাওয়াত দেয়, আহ্বান করে, ইনভাইট করে, নিমন্ত্রণ করে ইলান নার, জাহান্নামের দিকে। কারণ কি? তাদের জ্ঞানের মধ্যে ইলমে ওহী নাই। তাদের জ্ঞানের মধ্যে কি নাই? ইলমে ওহী নাই, কোরআন নাই। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ভিত্তিক সিলেবাস দিয়া সমাজের মানুষগুলিকে অন্ধকার থেকে বের করো। যদি আগামী দিনে বীর চট্টলায় আপনাদের পরিবার থেকে যদি আল্লাহর ওলি জন্ম নিতে হয়, জন্ম নেয়াতে চান, তাহলেই আপনাদের সন্তানদেরকে আল্লাহর ওলি বানাবার জন্য ইসলামী শিক্ষার দরকার আছে নাকি নাই? আছে। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে আজীবন শিখাইছে খোকন খোকন ডাক পাড়ি। এরপরে কি? খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এরপরে শিখাইল কি? এই হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম, তারা টিম টিম টিম।
নাকি? আচ্ছা দেখেন কত বড় মিথ্যা কথা। যাদের খাড়া দুটো শিং তারা মাঠে পাড়ে ডিম। আচ্ছা বলো তো, গরু কি জীবনে ডিম পাড়ছে? গরু মাথায় শিং আছে নাকি নাই? হাতির মাথায় শিং আছে নাকি নাই? এরা ডিম পাড়ে? এরা বাচ্চা দেয়। ছাগল কি ডিম পাড়ে? এরা বাচ্চা দেয়। কিন্তু কি বলতে দেখো, তাদের খাড়া দুটো শিং তারা মাঠে পাড়ে ডিম। তাহলে শিংওয়ালা প্রাণী জীবনও ডিম পাড়ে না। অর্থাৎ আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে মিথ্যা কথা শিখাইছে। চিল্লা বলুন ঠিক কিনা? মিথ্যা কথা শিখাইছে। আর কি শিখাইলো? হাট্টি বাটি, খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি। তা আমি নিজে তো আর কবি না, তো কবি সাহেব মারা গেছেন, যিনি এই ছড়াটা লিখলেন তার নাম ছিল কামরুল হাসান। তিনি মারা গেছেন। কি সুন্দর নাম, কামরুল হাসান, সুন্দর একটি চাপ। কিন্তু তার ব্রেনটা চলে গেছে নগ্নতার দিকে আর নিকৃষ্টতার দিকে। তিনি লিখলেন যে খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি। আমি বলি কবি সাহেব, যদি আপনার ব্রেনে কিছুটা আল্লাহ পাকের ভয় থাকতো তাহলে আপনি লিখতেন খোকন খোকন ডাক পাড়ি, আয়রে খোকন কোরআন পড়ি, কোরআন পড়ে সুন্দর একটা সমাজ আর জীবন গড়ি। সুন্দর হইতো কিনা বলেন? সুন্দর হইতো। তো ছেলে বলতো মা কোরআনটা কি? মা বলতো বাবা এটা জীবন বিধান, এটা আল্লাহর কোরআন, এটা মহাগ্রন্থ আল কোরআন, এটা আমার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান। এই কোরআন দিয়ে সমাজ, জীবন, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, ব্যাংকিং খাত সব কোরআন দিয়ে চালাইতে হবে। মা বাচ্চাকে ছোটকাল থেকে বুঝাতেন। প্রিয় ভাইরা, আমার দেশের বোনেরা ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমার দেশের বোনেরা স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে পড়াশোনা করেন। রাতে সময় পাইলে ইমদাদুল হক মিলনের বই, হুমায়ুন আহমেদের বই, শেক্সপিয়রের বই, ম্যাক্সিম গোর্কির বই, আরো নীলপরি, ডাইনি বুড়ি, কত কিচ্ছার বই তারা পড়েন। ওইরা ভূতের গল্প দিয়া ওদের পেট ভরা। এই মেয়েটার যখন এক সময় বিয়ে হয়ে যায়, এরপরে তার বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে 6, 7, 8 বছর পরে বাচ্চারা যখন স্কুলে যায়, স্কুল থেকে এসে মার পাশে ঘুমায় আর বলে আম্মু আমাকে গল্প শোনাও। তো মা প্রতিদিন তাকে নীলপরি আর ডাইনি বুড়ির কিচ্ছা শোনায়। আজকে বাচ্চা যখন কিন্ডারগার্টেনে গেল, যাওয়ার পর তিনি দেখলেন তার এক বন্ধু এসে বলে, জানো বন্ধু, গতকাল আমার আম্মু কি সুন্দর করে আমাকে হযরত আবু বকর, মুহাম্মদ রাসূলুল্লাহ, ওমরের গল্প শুনিয়েছে। বাচ্চাটার ব্রেনে হিট করেছে। আজকে বাড়িতে আসলো, আসার পরে মার পাশে শুইলো, শোয়ার পরে এবার বলছে আম্মু গল্প শোনাও। তো মা আগের মতো নীলপরি আর ডাইনি বুড়ির এই কিচ্ছা কাহিনী শোনাচ্ছে। এবার বাচ্চা শোয়া থেকে উঠে মার মুখটা চেপে ধরলো, চেপে ধরে বলছে, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না, ও মা সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। যেরকম সুবহানাল্লাহ। মা আমাকে শিখাও ওই চন্দ্র সূর্যের স্রষ্টাকে, জি ওই চন্দ্র সূর্যের স্রষ্টাকে মা আমাকে বলো, ওই গোলাপ ফুলের এই সুন্দর গোলাপি রঙকে প্রস্ফুটিত করে দেন। মা আমাকে বলো হাসনেহেনা ফুলের সৌরভ সুগন্ধি কে ছড়িয়ে দেন। যদি আমার মা ছোট্টকালে এই কচি কলিজার ভিতরে তাওহীদের শিক্ষা ঢুকাই দিতে পারতেন, আল্লাহর পরিচয় ঢুকাই দিতে পারতেন, এই ছেলে বড় হওয়ার পরে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর মৃত্যু কামনা করতো না। চিল্লা বলো ঠিক কিনা? এই ছেলে বড় হলে নাস্তিক হতো না, মুরতাদ হতো না। এই ছেলে বড় হলে ইসলামের বিরুদ্ধে কথা বলতো না।